ময়দানে যত ক্লাব আছে তার মধ্যে অন্যতম ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। ভবিষ্যৎ ক্রীড়াবিদদের পাদপ্রদীপের আলোয় নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে শতাব্দী প্রাচীন এই ক্লাব। হকি, ক্রিকেট আর ফুটবলে নতুন প্রতিভাদের খুঁজে তাদের প্রশিক্ষণ দিয়ে খেলোয়াড় গড়ে তোলায় ব্রতী এই ক্লাব। সম্প্রতি হকি লিগে প্রথম ডিভিশনে উঠেছে ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। আর এই সাফল্যকে সম্মান জানিয়ে খেলোয়াড়দের আরও উৎসাহিত করে তুলতে কালীঘাট ও ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের মাঠে সম্বর্ধনা দেওয়া হয় খেলোয়াড়দের। গোল আমরা করেছি প্রতিটি ম্যাচে 10 গোল 11 গোল, তার মধ্যে 2-3টি গোল কৌশিক করেছে। কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব স্থাপিত হয়েছিল 1918-এ। এই মুহূর্তে কলকাতা ময়দানে যে সমস্ত ক্রীড়া ক্লাবগুলি আছে তার মধ্যে খুব কম ক্লাবই হকি, ফুটবল এবং ক্রিকেট লিগে খেলে। তো আমরা দীর্ঘ 106 বছর ধরে খেলে আসছি। এবছর আমাদের টিম যার প্লেয়াররা হচ্ছে প্রান্তিক পরিবার থেকে আসে, অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার। তাদের নিয়ে গঠিত এই টিম আমরা দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে প্রথম ডিভিশনে উত্তীর্ণ হয়েছি। তাদের আজকে আমরা যারা প্লেয়াররা এবং তাদের কোচ অফিসিয়ালরা রয়েছেন তাদের হাতে আমরা সামান্য স্মারক তুলে দিয়েছি। এদের অনেকেরই বুট কেনার ক্ষমতা নেই, আমরা বুট দিয়েছি, একই সাথে একটি ট্যাক্সি দিয়েছি। এবং আমাদের এই কর্মকাণ্ডের সাথে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত তারা হচ্ছেন ক্যালকাটা সোশ্যাল প্রজেক্ট, কলকাতার একটি প্রখ্যাত এনজিও। তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা এটা সম্ভব হতো না, কারণ আমাদের অত্যন্ত সীমিত ক্ষমতা, আর্থিক সংগতি খুবই কম। তা সত্ত্বেও আমরা টিম করে আমরা এই ঐতিহ্য প্রবহমান করে রেখেছি। আজকের এই অনুষ্ঠান ছিল এই হকি প্লেয়ারদের স্বীকৃতি। আমরা ভারত হকিতে, আন্তর্জাতিক হকিতে খুব ভালো খেলছে, কিন্তু পশ্চিমবাংলায় সেই অর্থে হকি অনেক পেছনে চলে গেছে অন্য ক্রীড়ার তুলনায়। আমরা চেষ্টা করছি আবার হকির যাতে পশ্চিমবঙ্গেরও মান উন্নয়ন হয়। আমাদের আজকে ক্যাম্প থেকে 5-6 জন ছেলে আজকে ন্যাশনাল ক্যাম্পে ডাক পেয়েছে এজ গ্রুপ টুর্নামেন্টে। আমরা গর্বিত তাদের সাফল্য। স্যার, আমাদের এখানে যারা প্র্যাকটিস করে আমার একাডেমিতে, তো আমার কাছে কোচ ভালো কোচ যারা ন্যাশনাল ইন্ডিয়া প্লেয়ার কোচ আছে, যাদের সহযোগিতায় প্লাস আমার যিনি সিনিয়র কোচ আছেন প্লাস আদার্স যারা কোচ, তাদের অনেক পরিশ্রম করে। ওরা সারাদিন ওরা প্লেয়ারদের সঙ্গে লেগে থাকে। তারপরে যে বাচ্চাগুলো খেলছে তারা মোটামুটি 8-10টা ছেলে ন্যাশনাল খেলছে, বেঙ্গল হয়ে খেলছে। এবং ক্লাবও আমাদের বলতে যে অনেক দিন হয়ে গেছে চ্যাম্পিয়ন ফাইট লড়ছি না, তাই বলে যে চ্যাম্পিয়ন হবে, নিশ্চয়ই হবে। বেস্ট ছেলেরা আছে, প্র্যাকটিস প্রচুর করছে। আর আমরা যেটা আশা করেছিলাম আমাদের বাচ্চাদের কাছ থেকে, আশা থেকে বাচ্চাগুলো আমার বেশি দিয়েছে, বলা ঠিক না ওদের সামনে। আনবিটেন চ্যাম্পিয়ন দিয়েছে আমাদের কাছে। কোচদের কাছে তো এর থেকে তো বেশি পাওনা কিছু থাকে না, যে বাচ্চারা যখন ভালো খেলে আনবিটেন চ্যাম্পিয়ন হয়। এর সঙ্গে আমি ক্যালকাটা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের যারা কর্ণধার আছেন, কমিটি মেম্বারের, তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। অমিতাভ আড্ডি স্যার সারাদিন পড়ে থাকেন আমাদের সঙ্গে। ওনার খুব ইচ্ছে যে আমাদের ক্লাবটা চ্যাম্পিয়ন, অনেক 10 বছর হয়ে গেছে। হ্যাঁ, অনেক আমরা বলেছি না, নিশ্চয়ই চ্যাম্পিয়ন হবো এই বছর। ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের এই খেলোয়াড় গড়ার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ক্যালকাটা সোশ্যাল প্রজেক্টের মতো এনজিও। হকি টিমের পাশাপাশি ক্লাবের ফুটবল খেলোয়াড়রাও উপস্থিত ছিল এদিনের অনুষ্ঠানে। এখানে পৌঁছেছে তিনজন আরও আসতো, তারা জাপানে গেছে, তাদের ক্রীড়া শৈলী দিয়ে তারা জাপানে গেছে, তাহলে তারাও 3 জন আসতো। ওরা এসছে, ওরা একটা ছোটোবেলা থেকে ক্যালকাটা সোশ্যাল প্রজেক্টে পালিত হয়েছে, তারই প্রতিফলন হিসেবে আজকে ওরা একটা জায়গায় পৌঁছে। ময়দানে অলিন্দে যে শত ক্লাব আছে, প্রত্যেক ক্লাবের মধ্যে যে টিকে থাকার লড়াই, মানে আজকালকার কর্পোরেশনের পেশাদারিত্বের যুগ এসে গেছে, কর্পোরেশনের যুগ এসে গেছে। আর্থিক সংকটের মধ্যে দিয়ে প্রত্যেকটা ক্লাব যেভাবে এগিয়ে চলেছে, তার মধ্যে আমাদের কলকাতা জেলার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই আর্থিক সংগতি আমাদের যারা বন্ধু আছে, যারা ডোনেট করেন, এবং প্রত্যেকের সহাবস্থানে আজকে আমরা কিন্তু এই পজিশনে এসেছি।
আগামী দিনে এই পজিশনে আরও ভালোভাবে চলতে পারে যাতে আমরা সেই চেষ্টা করব।